أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد.
صدق الله العظيم وصدق رسوله الكريم আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে আমরা তেলাওয়াত শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আওয়াজের ধ্বনি দ্বারা মানুষের অন্তরে হৃদয়ে ইনশাআল্লাহ এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি করা হয়। মুমিন বান্দাদের ভিতরে কোরআনের ধ্বনি যখন শুনবে, মুমিন বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য এরকম ভাবে অগ্রগামী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম ভাবে কোরআনে কারীম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি কওমা ইন আযির। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এরকম ভাবে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন মানুষদেরকে শুধু জান্নাতের পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টির পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, হযরত আদমের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ ঢুকে দিলেন, রূহ প্রবেশ করার পরে এবার আজাজিল ফেরেশতা এরকম ভাবে আল্লাহ তাআলাকে বলতেছে, হে রব, হে মালিক, যে আমি আজাজিল ফেরেশতা, আমি তো সমস্ত ফেরেশতার সর্দার, আমি তো সমস্ত জিনদের সর্দার, আর আপনি এমন একজনকে আমার প্রতিনিধি, আপনার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করবেন যে আমরাই তো আপনার সবচাইতে ইবাদত বন্দেগী করি। আদমকে কেন সৃষ্টি করা দরকার? মানব জাতি পৃথিবীতে কেন আপনার আবাদ করা দরকার? কারণ আপনার তো অসংখ্য অগণিত ফেরেশতা, আমরা তো ইবাদত বন্দেগী করার জন্যই তো আছি। আদমকে কেন সৃষ্টি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টির মাধ্যমে আমি দুনিয়াতে একটি মানব জাতির আবাদ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহ প্রবেশ করালেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে একটি হাসি দিলেন, যেটা স্বাভাবিকভাবে আমাদের একটা হাসি আসে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসিকে তুমি ভালোভাবে সংরক্ষণ করে রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসিকে এরকম ভাবে ভালো করে সংরক্ষণ করে রেখে দিলেন। এবার ইবলিস আমারে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আদমকে তো আপনি সর্বশ্রেষ্ঠ বানালেন, আদমকে তো আপনার প্রতিনিধি হিসেবে বানাইবেন। আদম তো সর্বশ্রেষ্ঠ জাতি হবে, তারা পৃথিবীতে এরকম ভাবে আপনার ইবাদত বন্দেগী করবে এবং আপনার দাসত্ব গোলামি করবে। কিন্তু আমি তো আদমকে সিজদা না করার কারণে আপনি তো আমাকে আজাজিল অর্থাৎ আজাজিল ফেরেশতা থেকে ইবলিসে পরিণত করে দিলেন। এবার ইবলিস এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং স্বয়ং আল্লাহ তাআলা এরকম ভাবে একই মাজমায়ে বসা, তাদের সঙ্গে একটা আলোচনা হইতেছিল
যে আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এবারে ইবলিস এবারে বলতেছে, ইয়া আল্লাহ, আপনি কেন আদমকে সৃষ্টি করলেন? যে আদম কিনা দুনিয়াতে আসার পরে বিভিন্ন রকমের মারামারি দাঙ্গা ফাসাদ এরকম ভাবে তারা করবে, তাদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, হে আমার ফেরেশতারা, আমি যা জানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। এবারে ইবলিস বলতেছে, ইয়া আল্লাহ, যে আদমের কারণে আমি এরকম ভাবে ফেরেশতা থেকে আমি ইবলিস শয়তানে পরিণত হয়ে গেলাম, আমাকে চিরদিনের জন্য আমাকে জান্নাত থেকে বের করা হবে। আমি কোনোদিন আমি জান্নাতে আর ঢুকতে পারবো না, কোনোদিন আমাকে জান্নাত দান করা হবে না। কিন্তু আমি আপনার কাছে দুইটা জিনিস চাইবো, এই দুইটা জিনিস যেন আমাকে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইবলিস, তোমার কথা আমি মানিয়া রইলাম, তোমাকে আমি দেয়া দেব, তুমি বলো তুমি আমার কাছে কি চাও। এবারে ইবলিস বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমাকে আপনি দুনিয়াতে যখন আমি যাব, আমাকে কিয়ামত পর্যন্ত যেন হায়াত দেওয়া হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইবলিস, তোমাকে আমি দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত, তোমাকে আমি হায়াত দিয়ে দিলাম। এবার বলতে, দ্বিতীয়টা তুমি কি চাও? ইবলিস বলতেছে, আমি দুনিয়াতে যাওয়ার পরে আমি যেন মানুষদের, তোমার আদম সন্তানদেরকে যেন বিভিন্ন শুরুতে ধোঁকা দিতে পারি এবং বিভিন্ন রকমের যেন জিনিসের আমি আকরণ ধারণ করতে পারি। যে আমাকে দুইটা জিনিস দেওয়া হোক দুনিয়াতে, যে আমি যেন কিয়ামত পর্যন্ত যেন আমাকে হায়াত দেওয়া হয়, আমি যেন কিয়ামত পর্যন্ত যেন বেঁচে থাকতে পারি। আর দ্বিতীয়টা চাইলেন যে আমি যেন বিভিন্ন জিনিসের রূপ ধারণ করতে পারি, যেন সমস্ত জিনিসের রূপ যেন আমি ধারণ করতে পারি। আমি সমস্ত জিনিসের রূপ ধারণ করে করে আমি তোমার বনি আদমের সন্তানদেরকে আমি আমার দলের অন্তর্ভুক্ত বানায় নিব। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এবার এই আলোচনা, এই কথা হযরতে আদম, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থেকে এরকম ভাবে শুনতেছিলেন। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইবলিস তো আমার আওলাদ গুনদেরকে এরকম ভাবে ধোঁকার ভিতরে ফালায়া এরকম ভাবে তো জাহান্নামের ভিতরে নিয়ে যাবে, এর কি কোনো কিছু সমাধান আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তোমার কোনো চিন্তা নাই, পেরেশান নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আদম সন্তানদের জন্য আমি একটা ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, হে আদম, তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আমি তোমার আদম সন্তানের কাছে এরকম ভাবে যুগে যুগে আমি নবী পাঠাবো, রাসূল পাঠাবো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমি এরকম ভাবে নবী পাঠাবো, রাসূল পাঠাবো এবং প্রত্যেক নবীকে এরকম ভাবে আমি কিতাব দান করব তোমার আদম সন্তানদেরকে আমি আমার জান্নাতে নিয়ে আসার জন্য, আমার পথে আসার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমি তোমার আওলাদ গুনদেরকে আমি এরকম ভাবে কিতাব দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে যত নবী এরকম ভাবে আসছিলেন, প্রায় 1,24,000 নবী এই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু আমাদের মাঝে আর কোনো নবী নাই। কিন্তু আমাদের মাঝে আছে কি? একমাত্র কি? আল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে কোনো নবী নাই, রাসূল নাই, সাহাবী নাই, আজমাইন নাই, তাবি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নবীকে দেখি নাই, আমরা রাসূলকে দেখি নাই, সাহাবীকে দেখি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি
এমন একটি কিতাব দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেটা এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে এই কিতাবে কোনো ভুল নাই, অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেটা ওই কিতাব যেটা কিনা লৌহে মাহফুজে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। ওই কিতাবের কথা আল্লাহ তাআলা কোরআন বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে যালিকা মানে ওহা, মানে আল্লাহ তাআলা বলতেছেন সম্বোধন করে যে ওটা ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুত্তাকিনের জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েতকারী। আল্লাহ তাআলা কি বললেন? যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যারা কিনা মুত্তাকিন হবে, পরহেজগার হবে, এক আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ শুধু তাকেই শুধু হেদায়েত করব। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বললেন হুদাল লিন্নাস, যারা এরকম ভাবে হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েতকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন যে হুদাল লিল মুত্তাকিন, শুধু আল্লাহ তাআলা মুত্তাকিনের জন্য আল্লাহ তাআলা হেদায়েতকারী। আরেক আয়াতে আল্লাহ তাআলা বললেন হুদাল লিন্নাস, যে আমি সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েতকারী। সুবহানাল্লাহ। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মান ইয়াশরাহু সাদরাহু লিল ইসলাম, যে আমার পথে আসার জন্য যারা চেষ্টা চালাবে, আমার পথে আসার জন্য যারা চেষ্টা করবে, অগ্রসর হবে, আমি আল্লাহ শুধু তাদের জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েতকারী। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমার পথে আসার জন্য চেষ্টা করবে না, আমার পথে আসার জন্য যারা আহ্বান করবে না, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত করব না। আমি যদি বাড়িতে বসে থেকেই যদি আমি বলি যে এখন আর নামাজ পড়বো না, এখন আর রোজা রাখার সময় হয় নাই, আল্লাহ যখন তৌফিক দান করবে তখন করব, আসলে এটা কি কোশ্চিন কালো সম্ভব? আল্লাহ তাআলা বলতেছেন যারা চেষ্টা করবে মা ইয়াহদিয়াহু ইয়াশরাহু সাদরাহু লিল ইসলাম, যে আমি যদি চেষ্টাই না করি তাহলে কখনো কোনোদিন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত করবে না। আমি যদি চেষ্টা না করি কখনো আমি মসজিদে আসতে পারবো না, আমি যদি চেষ্টা না করি সুদ ছাড়তে পারবো না, আমি যদি চেষ্টা না করি জিনা বেবাসেরি ছাড়তে পারবো না, হারাম ছাড়তে পারবো না। এজন্য সম্মানিত ভাইয়ারা, আমাদেরকে চেষ্টা করতে হবে। যে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াহদিয়াহু ইয়াশরাহু সাদরাহু লিল ইসলাম, যারা আমার ছায়াতলে আসার জন্য চেষ্টা করবে, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ শুধু তাদেরকেই হেদায়েত দান করব, তাছাড়া অন্যথায় হেদায়েত দান করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুকালে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান গ্রহণ করেন নাই, সেই সময়কালে আবু জেহেল ছিল, আবু জেহেল, উতবা, সাইবা। আবু জেহেল কিন্তু জানতো ইসলাম একটি সত্য ধর্ম, তারপরে কিন্তু ইসলাম ধর্ম সে গ্রহণ করে নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে ছিল যে আসলে ইসলাম কোনটা ধর্ম, কোন ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য নাকি আমাদের মূর্তি পূজা এই ধর্ম সত্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে একটা খটকা ছিল, আসলে কোন ধর্ম সত্য সে জানতো না, এবং সে জানার জন্য চেষ্টা চালিয়েছিল। তো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেদায়েত করলেন একটু দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উতবা, সাইবা, আবু জেহেল এরকম ভাবে একটি আলোচনা হইতেছিল, তারা মিটিং করতেছিল একই টেবিলে বসে যে মুহাম্মাদের গর্দান কে নিয়ে আসতে পারবে। সম্মানিত ভাইরা আমার, এরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলতেছে, বাঙা তরবারি বের করে বলতেছে যে আমি সর্বপ্রথম মুহাম্মাদের গর্দান নিয়ে আসার জন্য আমি যাব। ওমর বাঙা তরবারি বের করে মুহাম্মাদের গর্দান নিয়ে আসার জন্য এরকম ভাবে ছুটছে।
রাস্তায় যাইতে যাইতে একজন বৃদ্ধের সঙ্গে দেখা, একজন পীরের সঙ্গে দেখা হয়ে গেছে। সাদা পোশাক পরিহিত একজন লোক রাস্তা দিয়ে আসতেছিল। এবার ওমরকে বলতেছে, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ, তুমি কই যাও? এবার ওমর ডাক দিয়ে বলতেছে, আমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসার জন্য আমি মুহাম্মাদের দরবারে যাইতেছি। নাউজুবিল্লাহ। এবার পীর বলতেছে, হে ওমর, যে তুমি আগে তোমার এরকম ভাবে তোমার বোন জামাই আছে এবং তোমার বোন আছে, তার বাড়িতে গিয়ে তুমি একটু আগে তোমার নিজের পরিবারকে আগে সামলাও। তারা এরকম ভাবে তার তোমার ধর্ম বাদ দিয়ে এরকম ভাবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে এবং মুহাম্মাদের কাছে যে কিতাব এসেছে সেই কিতাবের আনুগত্য করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বোন আছে এবং যে বোন জামাই আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মাদের দরবারে না গিয়ে এরকম ভাবে তার বোনের বাড়ির দিকে রওনা দিয়েছে। আসলে ঘটনা সত্য কিনা বোঝার জন্য, জানার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে তার বোন এরকম ভাবে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তার বোন এবং তার বোন জামাই এরকম ভাবে কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে ঘটনাটা দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে হযরত ওমর এরকম ভাবে ক্ষেপে গিয়েছে। আসলে তা সে ক্ষিপ্ত হওয়ার পরে তার বোনকে এরকম ভাবে এবং তার বোন জামাইকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে এবং রক্তাক্ত করার পরে তার বোনকে অনেক নির্যাতন করার পরে তার বোনের শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, তার বোনের জামাইয়ের গা থেকে রক্ত বের হয়ে গেছে। ওমরের এরকম ভাবে এই রক্ত দেখার পরে মনের ভিতরে একটি দয়া আসছে। আসলে তার তো নিজের বোন, একটু দয়া আসারই কথা। এবার বলতেছে, হে আমার প্রাণের বোন, তুমি এই ধর্ম আমাদের ধর্ম বাদ দিয়ে তুমি কেন তুমি এই মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করলে? এবার তার বোন বলতেছে, হে ওমর, যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন, আসলে আমরা এক আল্লাহর ইবাদত করতে চাই এবং আমাদের খোদা হলেন মাত্র একটা। কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন বলতেছে যে আমাদের খোদা একটা, আর তোমরা এরকম ভাবে 313 জন মূর্তির পূজা বাদ দিয়ে, অতগুলা মানে মূর্তির পূজারি বাদ দিয়ে 313টা নাকি এরকম হিন্দুদের এরকম ভাবে খোদা, যে তোমরা অতগুলা খোদার দাসত্ব বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর বন্দেগী করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে একটু দয়া আসা গেছে। আসলে এর ভিতরে কি আছে একটু দেখি, কোরআনের ভিতরে কি আছে একটু আমি একটু দেখি, চেষ্টা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার জন্য অগ্রগামী হলেন এবং তার বোন বলতেছে, হে ওমর, এটাকে যদি আপনি এরকম স্পর্শ করতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনাকে ওযু করে পবিত্র হয়ে তারপরে এটাকে, এই কিতাবকে আপনি স্পর্শ করতে পারবেন, ধরতে পারবেন, তাছাড়া আপনি এটাকে স্পর্শ করতে পারবেন না। এবার হযরত ওমর কি করলেন, সুন্দর করে গোসল করে সুন্দর করে ওযু বানায়া এরকম ভাবে কোরআনে কারীম হাতে নিয়ে এরকম ভাবে শুরুতেই তিনি দেখলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, অবকাশ নাই। দুনিয়াতে যত কিতাব আছে, যত বই আছে কোরআনে কারীম বাদে, সমস্ত বইয়ের শুরুতে লেখা থাকে এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি হতে পারে।
কিন্তু এটা এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, অবকাশ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পড়ার পরে তিনি দেখলেন যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, অবকাশ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। এবার পড়ার পরে ওমর এরকম ভাবে বলতেছে, হে বোন, তুমি যেই যার হাতে বায়াত গ্রহণ করেছো, যার হাতে ইসলাম গ্রহণ করেছো, তুমি আমাকে এক্ষুনি সঙ্গে সঙ্গে তার দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদের দরবারে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মাথা, আপনার গর্দান নিয়ে আসার জন্য আমি রাস্তা দিয়ে আসতেছিলাম। হঠাৎ করে একজন আমাকে বলল যে হে ওমর, আগে তোমার পরিবারকে সামলাও, তোমার বোন এবং তোমার বোন জামাই তো মুসলমান হয়ে গেছে, আমি তাদেরকে এরকম ভাবে অনেক নির্যাতন অত্যাচার করেছি। আমার ভিতরে তো আমার নিজের বোন, আমার রক্তের বোন, আমার ভিতরে একটি দয়া এসেছে, মায়া এসেছে। এবং কিতাব সে আপনার কিতাব এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কিতাব দিয়েছে সে কিতাবটি পড়তেছিল, আমিও পড়লাম, দেখলাম যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, অবকাশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি না করে আপনি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে আমাকে মুসলমান বানায়া নেন। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের হাত নিয়ে উমরকে বললেন, হে উমর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে ইসলাম গ্রহণ করার যে একটা নমুনা, তার দিলের ভিতরে এরকম ভাবে আশা ছিল, যে আসলে চেষ্টা ছিল যে কোনটা সঠিক ধর্ম, আসলে আমার মূর্তি পূজা এই ধর্ম সঠিক না মুহাম্মাদের ধর্ম সঠিক, তার ভিতরে চেষ্টা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরকে এরকম ভাবে কবুল করেছেন ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের জন্য দোয়া করতেন, ইয়া আল্লাহ, আপনি হয় ওমরকে ইসলামের জন্য কবুল করেন, না হয় আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে পারতেন আবু জেহেলকে এরকম ভাবে ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য, আবু জেহেলকে না নিয়ে আসা ওমরকে কেন ইসলাম গ্রহণ করাইলেন? প্রশ্ন আসে কিনা? আল্লাহ রাসূল তো আবু জেহেলের জন্য দোয়া করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, মাইয়াহদিয়া ওয়া ইয়াশরাহু সাদরাহু লিল ইসলাম, যারা আমার ছায়াতলে, যারা ইসলাম গ্রহণ করার জন্য, আমার পথে, আমি এক আল্লাহর পথে আসার জন্য যারা চেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে, আমি আল্লাহ তাদেরকেই শুধু হেদায়েত দান করব। আর যারা এরকম ভাবে চেষ্টা করবে না, ইসলামের ছায়াতলে আসার জন্য যারা চেষ্টা চালাবে না, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করবেন না। তো এখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আপনাদের মনে আছে নাকি? এবং ইবলিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জায়গায় বসে তাদের এরকম কথোপকথন হইতেছিল। ইবলিস বলতেছিল যে আপনি কেন আদমকে এরকম ভাবে সৃষ্টি করবেন? সে তো দুনিয়ার আদমের আওলাদ বলে সে দাঙ্গা ফাসাঙ্গা মারামারি কাটাকাটি শুরু করে দিবে। আমি ইবলিস আপনার শত শত বছর আপনার ইবাদত বন্দেগী করে কাটিয়েছি, এবং আমি সমস্ত ফেরেশতাদের সরদার এবং সমস্ত জিনদের সরদার, এবং ইবলিস এমন কোন একটি জায়গা নাই সে এরকম ভাবে সেজদা করে নাই। এবার ইবলিসকে দুইটা জিনিস ইবলিস চাইছিল, মনে আছে আপনাদের? যে দুইটা জিনিস হলো, ইবলিস বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হোক, এবং যেন আমি দুনিয়াতে আসার পরে সমস্ত জিনিসের রূপ যেন আমি ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শক্তি দিয়ে দিলেন। আর যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বললেন, ইয়া আল্লাহ, ইবলিস তো এরকম দুনিয়াতে আসার পর আমার আওলাদগুনকে তো এরকম ধোকার ভিতর ফালায়া সমস্ত আমার আওলাদগুনকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এর ব্যবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যুগে যুগে এরকম ভাবে নবী পাঠাবো, রাসূল পাঠাবো, তাদেরকে কিতাব দিব, তারা এরকম ভাবে তাদের নবীদের কথা শুনে এরকম কিতাব বুঝে কিতাব পড়ে এরকম ভাবে তারা এরকম আমার জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আদম, তোমার আওলাদ গুণকে আমি এবং তোমার আওলাদ গুণেরা এরকম সারা পৃথিবী এরকম ভাবে ভরে যাবে, ছেয়ে যাবে। আমি তোমার আওলাদ গুণদেরকে এরকম ভাবে আমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়াতে আমি এরকম ভাবে মুয়াজ্জিন সাহেব এরকম ভাবে আযানের ধ্বনি উচ্চারণ করবে, এরকম ভাবে মসজিদের ভিতরে আযান দেওয়া হবে। আযানের কথা শোনা মাত্র যারা মুমিন, যারা নেককার পরহেজগার মুত্তাকিন, তারা কেন ভাই মসজিদের দিকে আসতে থাকবে। এরকম ভাবে আমি এক আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে কাটায়া দিবে। আর এই কথা ইবলিস শুনতেছিল যে ইয়া আল্লাহ, আপনি তো আদমের আওলাদ গুণের জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছেন যে তারা আযানের ধ্বনি শুনে এরকম ভাবে আমার এক আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য তারা ছুটে আসবে, কিন্তু আমি ইবলিসের জন্য আপনি কি এরকম ভাবে ব্যবস্থা করে দিলেন যে আমি ইবলিসের কথা শুনে তারা আমার দলের অন্তর্ভুক্ত হবে, আপনি আমাকে কি দিলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইবলিস শোনো, যারা কিনা এরকম ভাবে কুরআনের কথা শুনে, যখন কিনা কুরআনের কথা বলা হবে, কুরআনের যখন কোনো আলোচনা হবে, মসজিদে এরকম ভাবে আযানের ধ্বনি হবে, যেই মুসলমান কোন এরকম ভাবে আযান শোনার পরে, কুরআনের আওয়াজ শোনার পরে এরকম ভাবে যারা এরকম ভাবে মসজিদের ভিতরে প্রবেশ করবে না, কুরআনের কথা শুনতে ভালো লাগবে না, এরকম ভাবে কুরআনের বাণী শুনতে ভালো লাগবে না, জান্নাত জাহান্নামের কথা শুনতে ভালো লাগবে না, এরা হইতেছে এবং তোমার পক্ষে থাকবে, অর্থাৎ ইবলিসের পক্ষে এরা থাকবে। আর কার পক্ষে থাকবে? ইবলিসের পক্ষে এরা থাকবে। যে যাও, আমি তোমাকেও আমি এরকম ভাবে যারা এরকম দুনিয়াতে আসার পরে গান বাজনা করবে, খারাপ অশ্লীলতার কাজ এরকম ভাবে ভরে যাবে, যারা গানের আওয়াজ শুনে এরকম ভাবে তারা আযান যখন হয়ে যাবে মসজিদে যাওয়া বাদ দিয়ে যারা গানের আসরে তারা পড়ে থাকবে, এরা হলো তোমার লোক, তোমার দলের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আর যারা আযানের ধ্বনি শোনা মাত্র মসজিদের দিকে আসতে থাকবে, কুরআনের ধ্বনি শোনা মাত্র কুরআনের মজবায় আসবে, এরা হইতেছে তোমার দলের লোক, অন্তর্ভুক্ত, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের লোক, ইসলামের পথের লোক। তাহলে আমরা যারা এখানে উপবিষ্ট আছি, বলেন তো আমরা এখানে কার লোক? ইসলামের সৈনিক। আসলে আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই তো জান্নাত দান করবে না, জান্নাত তো অত সোজা নয়। যেটা জান্নাত একটা মামার বাড়ির আবদার নয় যে যাইলাম আর পেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী হাদিসের ভিতরে এরকম ভাবে বলেন যে 1000 অর্থাৎ 1001 জন এরকম ভাবে জান্নাতে যাবে। 1001 জন জান্নাতের ভিতরে যাবে। কতজন? 1001 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমরা এমন এক নবীর উম্মত, আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে আমরা এমন এক নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন যে এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ এরকম ভাবে দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যে আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে আমি, হে নবী, আমি তোমার উম্মতগণকে সমস্ত নবীর উম্মতের চাইতে আমি দামি বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। সমস্ত নবীর উম্মতের চাইতে এই নবীর উম্মতের অনেক বেশি দাম, অনেক দাম।
যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ এরকম ভাবে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ আমাকে নবী না বানায়া তোমার শেষ নবীর উম্মত হিসাবে আমাকে পাঠাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা এবং এই উম্মত গুণের কাজ কি হবে, দুনিয়াতে আসার পরে এই উম্মত এই বনি আদমের কাজ কি হবে? শুধু দুনিয়াতে আসার পরে খাওয়া দাওয়া, সংসার আদি, বিবি বাচ্চা নিয়ে পড়ে থাকা, এটাই আমাদের কাজ। আমরা মনে করি যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন শুধু বাজার ঘাট করব, সংসার আদি পাতি দেখব, আর খাবো দাবো, আর ঘুরে বেড়াবো, আর কোনো কাজ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে এই উম্মতগুলোর কাজ হবে যে ভালো কাজে আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, অসৎ কাজ করা থেকে নিষেধ করতে হবে। এই উম্মতের কাজ শুধু একটাই নয় যে দুনিয়াতে শুধু থাকবো, খাবো দাবো আর ঘুরে বেড়াবো, এই কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধু ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে কিছু সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ তাআলা মানুষকে কিছু সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য, অন্য কারো দাসত্ব গোলামি করার জন্য নয়। একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে এই দুইটা জিনিস দিয়ে দিয়েছেন, যাও আমি তোমাকে দুনিয়াতে এরকম ভাবে দিয়ে দিলাম। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করলেন, তার ভিতরে রূহ দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকতে লাগলেন। এরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকতে থাকতে তার দিলের ভিতরে আর কোনো ভালো লাগে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এবং হযরত আদম আলাইহিস সালামও আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে এরকম ভাবে থাকতে থাকতে আল্লাহ তাআলা এরকম নিষেধ করে দিলেন, হে আদম এবং হে মা হাওয়া, হে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদেরকে আমি বিশাল জান্নাত তোমাদেরকে আমি দান করলাম, এবং তোমরা যা ইচ্ছা তাই তোমরা উপভোগ করবে এবং ঘুরে বেড়াবে। কিন্তু একটি মাত্র গাছ আছে, এই গাছের আশেপাশেও তোমরা যাবে না এবং এই গাছের ফলও তোমরা ভক্ষণ করবে না। সেই গাছটার নাম কি? গন্ধম ফল। আল্লাহ তাআলা বললেন যে তোমরা জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতেই থাকো, কিন্তু মাত্র এই গন্ধম গাছের নিচে তোমরা যাবে না, খাবে না, এই ফল তোমরা খাবে না। কিন্তু ইবলিস তো আগে শপথ করেছিল, ইয়া আল্লাহ তোমার এই যার কারণে আমি ইবলিস শয়তানে পরিণত হয়ে গেলাম, এই আদমের কারণে আমি ইবলিস শয়তানে পরিণত হয়ে গেছি, কিন্তু আল্লাহ আমি এরকম ভাবে তোমার আদমের আওলাদ গুণকে এরকম ভাবে ধোকায় ফেলে ফেলে আমি আমার জাহান্নামের ভিতরে আমি তা আমার আদিবাসী বানায় নিব। এবার ইবলিস আগেই শপথ করেছিল যে আমি তাদেরকে ধোকার ভিতরে ফালাবো। এবার ইবলিস এরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোকার ভিতরে ফালানোর চেষ্টা করতে লাগে, এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এরকম ভাবে চেষ্টা করতে লাগে। হঠাৎ করে যখন হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম গাছের নিচে আশপাশে যখন গেলেন, ইবলিস এরকম ভাবে জান্নাতের দরজায় এরকম ভাবে বসে আছে, দাঁড়ায় আছে। ইবলিস তো জান্নাতের ভিতরে ঢুকতে পারবে, তার তো নিষেধ। কিন্তু ইবলিস দুনিয়াতে আসার পরে তাই সে আবার জান্নাতের ভিতরে এরকম ভাবে জান্নাতের দরজায় যে এরকম ভাবে 10,000 বছর সে বসেছিল। জান্নাতের দরজায় কত হাজার বসেছিল? প্রায় 10,000 বছর তাফসীরের ভিতরে এসেছে। ইবলিস 10,000 বছর অপেক্ষা করতেছে জান্নাতের ভিতরে যে কখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গন্ধম গাছের নিকটে আসে।
ইবলিসের অপেক্ষা করতে করতে এক সময় হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হঠাৎ করে এই গন্ধম গাছের ফলের নিচে এবং তিনি আসলেন। আসার পরে ইবলিস এবার দেখতেছে যে হাওয়া এরকম ভাবে গন্ধম গাছের ফলে আশপাশে এরকম ভাবে ঘোরাফেরা করতেছে। আর এদিকে দেখলেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি ময়ূরকে তিনি দেখতে পেলেন। ময়ূরকে এরকম ভাবে দেখা গেল, ইবলিস এরকম ভাবে দেখলো একটি ময়ূর। এবার সেই ময়ূরকে এরকম ডাক দিলেন। ইবলিস বলতেছে, হে ময়ূর, তুমি আমাকে দয়া করে মায়া করে আমাকে একটু জান্নাতের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করে দাও। ময়ূর ডাক দিয়ে বলতেছে, হে ইবলিস, তুমি তো আজাজিল ফেরেশতা ছিলে, তুমি তো এখন শয়তানে পরিণত হয়ে গেছো। কোন শয়তানের কোন নাপাক জিনিসের এরকম জান্নাতের ভিতরে কোনোটাই প্রবেশ করতে পারবে না। তুমি তো শয়তানে পরিণত হয়ে গেছো, তোমার তো জান্নাতের ভিতরে ঢোকা নিষেধ। এবার ময়ূরকে বলল যে, হে ময়ূর, তুমি কি জানো তোমাকে ওই জান্নাত থেকে বের করা হবে? ময়ূর বলতেছে, তাই কিনা? ইবলিস বলতেছে, হ্যাঁ, তোমাকে ওই জান্নাত থেকে বের করা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাকে এমন একটি দোয়া শিখানোর ব্যবস্থা করে দিব যে তোমার মালিক তোমাকে জান্নাত থেকে বের করে দিবে না। এবার ময়ূরকে এরকম ধোকার ভিতরে ফালায়া দিছে ইবলিস। এবার ময়ূর বলতেছে, তাই কিনা যে আমাকে জান্নাত থেকে বের করা হবে? তাহলে দোয়াটা অবশ্যই আমাকে একটু শিখে দাও, আমি একটু শিখি। এবার ইবলিস বলতেছে যে তাহলে আমাকে জান্নাতের ভিতরে ঢোকার ব্যবস্থা করে দাও। এবার ময়ূর এরকম ভাবে দুনিয়ার যে এরকম ভাবে সাপ বিচ্ছু আছে, জান্নাতের ভিতরে একটি সাপও ছিল, সেই সাপকে ডাক দেওয়া হয়েছে। ময়ূর এই সাপকে ডাক দেওয়ার পরে এবার সাপকেও একই কথা বলতেছে, হে সাপ ভাই, আমি এমন একটি দোয়া জানি, এই দোয়া তুমি যদি পড়ো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত থেকে কখনো বের করবে না। এবার সাপ বলতেছে, ঠিক আছে, আমি জান্নাতে নিয়ে আসার ব্যবস্থা করে দিতেছি। সঙ্গে সঙ্গে এরকম সাপ বলতেছে, আমি হা করে আছি, তুমি আমার মুখের ভিতরে প্রবেশ করো। এবার ইবলিস সাপের মুখের ভিতরে প্রবেশ করে এই গন্ধম গাছের ফলের কাছে চলে গেছে। আর এদিকে ময়ূর এবং সাপ দুটাই ইবলিস গায়েব হয়ে গেছে। দুজনে এরকম ভাবে চলে গেছে ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদেরকে আযাবের ভিতরে আল্লাহ তাআলা ফালা দিতে পারে। আর এদিকে দোয়া শিকার হওয়ার সময় নাই, টাইম নাই। এবার ইবলিস মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, হে হাওয়া, তুমি কি জানো এই গাছের ফল এত মিষ্টি, এত সুস্বাদু, আল্লাহ তোমাদেরকে সব কি নিয়ামত এরকম ভাবে দেওয়ার সুযোগ করে দিয়েছেন, ভক্ষণ করার সুযোগ দিয়েছেন, কিন্তু এই গাছের কাছে যাওয়া ফল ভক্ষণ করার কেন নিষেধ করলো, এটা কি তুমি জানো? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না, আমি তো জানি না। যে বলতেছে, তোমাদেরকে একটা সময় এই জান্নাত থেকে বের করে দেওয়া হবে, আর যদি তোমরা এই গাছের ফল তোমরা যদি একটি বার তোমরা যদি খেয়ে ফেলো তাহলে এই জান্নাত থেকে আর কখনোই তোমাদেরকে বের করা হবে না। এবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মেয়ে মানুষ, একটু বিশ্বাস করে ফেলছে, ইবলিসের কথা বিশ্বাস হয়ে গেছে যে আসলে তো সত্য হতে পারে, আল্লাহ তাআলা সব নিয়ামত আমাদেরকে উপভোগ করার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু একটা মাত্র ফল এই গাছের নিচে কেন আমাদেরকে নিষেধ করলো? আসলে ঘটনা সত্যই। এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক বিশাল লম্বা কাহিনী, সংক্ষিপ্ত আমি বলতেছি। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফলটা নিলেন, ফল না আবার নিজেও খাইলেন এবং আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইতেছে, ওগো শোনো, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত নিয়ামত দিয়েছে, কিন্তু এই গাছের নিচে যাইতে কেন নিষেধ করেছে এটা কি তুমি জানো? একটা সময় নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে বের করবে, কিন্তু এই ফল যদি আমরা খাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে আর কোনোদিন বের করবে না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না, আমি এই কথা বিশ্বাস করি না, কারণ স্বয়ং আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমার রিজিক দাতা বলে দিয়েছেন যে তোমরা সব ভক্ষণ করো, এই গাছের নিচে যাওয়ার দরকারটা কি? তোমার এই গাছের ফল খাওয়ার দরকার কি? তুমি এটা পাতা যা ইচ্ছে তাই খাও, তোমার সমস্যা কি? এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তো আগেই খেয়ে ফেলছে,
এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হায় হায় কি করলাম আমি, আমাকে তো এখন জান্নাত থেকে বের করা হয়, বের করে দিবে। না না, আমি জান্নাত থেকে আমি একা বের হব না, আমার স্বামীকেও সাথে করে দুনিয়াতে নিয়ে যাব। এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শরবতের ভিতরে সেই গন্ধম গাছের ফল এরকম ভাবে মিক্স করে এরকম শরবত বানায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে খাওয়ায়া দিছে। খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে তাদের দুজনের শরীর থেকে জান্নাতি পোশাক, জান্নাতি মুকুট এরকম ভাবে খুলে পড়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ থেকে, গায়েব থেকে আওয়াজ আসলো, হে আদম এবং হাওয়া, তোমরা তো এরকম ভাবে আর আমার জান্নাতের ভিতরে তোমরা থাকতে পারবে না, কারণ তোমরা আমি যে নিষেধ করেছি, তোমরা নিষেধ করা শর্ত কেন গিয়েছো? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামদের এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে পাঠানো হলো। এরকম ভাবে তারা দুনিয়ার ভিতরে এরকম ভাবে প্রায় হাদিসের ভিতরে এসেছে এরকম ভাবে 10,000 বছর, কোন কোন কিতাবে এসেছে এরকম ভাবে 30,000 বছর পর এরকম ভাবে তাদের সাক্ষাৎ হয়েছে। অনেক কান্নাকাটির পরে, তওবা ইস্তেগফার করার পরে এরকম আল্লাহ তাআলা এরকম তাদেরকে মিলিত করে দিয়েছেন। হাদিসের ভিতরে এসেছে প্রায় 10,000 এরকম বছর ধরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একইভাবে একই সেজদায় এরকম ভাবে ছিল। যখন কিনা হযরত আদম আলাইহিস সালাম হঠাৎ করে এরকম ভাবে আসমানের দিকে এরকম ভাবে তাকালেন, তাকানোর পরে তিনি দেখতে পেলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি এরকম ভাবে দেখতে পেলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই কালেমা পড়লেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি দেখলেন যে আসলে এটা কে, যে আল্লাহ তাআলার নামের সঙ্গে মুহাম্মদ, এটা কে? আল্লাহ তাআলার গায়েব থেকে আদেশ হলো, হে আদম, তুমি এই মুহাম্মাদের ওসিলায় তোমার গুনাহ খাতা সমস্ত মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যেটা কিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, তখনও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আরশে মহল্লায় তিনি দেখতে পেয়েছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া আল্লাহ, যে আরশে মহল্লায় আপনার নামের সঙ্গে যে একটি নাম দেখতেছে মুহাম্মদ, এটা কে? আল্লাহ তাআলা বললেন, এটা তোমার আদম, তোমার সন্তান বনি আদম। এই হচ্ছে শেষ জামানার আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালামের আগে আমাদের নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছিলেন। আদম আলাইহিস সালাম সৃষ্টিরও আগে, অনেক আগে, হাজার হাজার বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর হিসেবে এরকম জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। তারপরে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে এরকম ভাবে সন্তানাদি দিয়ে দিলেন। অনেক মানুষের আবাদ হলো, অনেক লম্বা কাহিনী, ইতিহাস অনেক বড়, যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আসতে আসতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম ভাবে ইন্তেকালের সময় হয়ে গেল, হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলে গেলেন এবং তার সন্তানগণ, আওলাদগণ এরকম ভাবে বসবাস করতে লাগলেন। পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠানোর একটা ব্যবস্থা করে দিয়ে দিলেন। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বনি আদমের সন্তান ছিল, অর্থাৎ হাবিল কাবিল থেকে এরকম ভাবে অনেক সন্তান আবার দুনিয়াতে আবাদ হয়েছে এবং সেই বংশ থেকে, হাবিলের বংশ থেকে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। এরকম ভাবে অনেক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারা যখন আবারও এরকম ভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত নিয়ে আসার জন্য, কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য, এক আল্লাহর ইবাদত গোলামি করার জন্য হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে এরকম ভাবে আল্লাহর পথে ডাকার জন্য আহ্বান জানাতে থাকতেন।
হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 600 বছর এরকম ভাবে মানুষদেরকে এরকম ভাবে এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছিলেন। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 বছর পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও একটি নবী পাঠালেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াযকুরু ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত কিতাবের ভিতরে বলতেছেন, ওয়াযকুরু ফিল কিতাবি, তোমরা কি লক্ষ্য করো না উল্লেখিত কিতাবের ভিতরে আমি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষেরা যখন আবার এরকম পথভ্রষ্টতা শুরু হয়ে গেল, তিনাকে দাওয়াত দেওয়ার জন্য ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিলেন, অনেক বড় বুজুর্গানি ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় নবী ছিলেন। তিনি সর্বদাই রোজা রাখতেন, ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ তাআলার জিকিরের ভিতরে দিন কাটাইতেন সর্বক্ষণ। এবং হাদিসের কিতাবের ভিতরে এসেছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে এত ইবাদত বন্দেগী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল, এত প্রিয় হয়ে গিয়েছিলেন, আসমানের সমস্ত ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গে সাক্ষাতের জন্য চলে আসতেন। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে আসতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় রোজা ছিলেন, ইফতারের পূর্ব মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন, অর্থাৎ অতিথি হয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার মেহমান, আপনি তো মেহমান হয়ে আমার বাড়িতে এসেছেন, এখন ইফতারের সময় হয়ে গেছে, আপনি একটু ইফতারের ব্যবস্থা করে দিয়ে আপনি একটু আমার সঙ্গে ইফতারি করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে, হে নবী, আমি আপনার সঙ্গে এখন খাবো না, আমি এক্ষুনি নামাজ আদায় করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব এবং আপনার সঙ্গে কিছুদিন আমি থাকতে চাই। এবং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কি জন্য আমার কাছে এসেছেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরে এসেছে মেহমান হিসাবে, বলতেছে, হে ইদ্রিস, আমি আপনার সঙ্গে ভাই সম্পর্ক করার জন্য আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে ভাই বলে সম্বোধন করবেন কিনা? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনাকে ভাই হিসেবে সম্বোধন করলাম এবং আপনি আমার বাড়িতে থাকেন এবং মেহমান আপ্যায়নের ব্যবস্থা আমি করে দিতেছি। সালাতু ওয়াস সালাম এর বাড়িতে এরকম ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরে এরকম তার বাড়িতে থাকতে লাগলেন। কিছুক্ষণ থাকার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, হে ভাই, চলেন আমরা একটু আল্লাহ তাআলার নিয়ামতগুলি এবং আমরা একটু পরিদর্শন করে আসি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, চলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুজনে এরকম ভাবে আল্লাহ তাআলার নিয়ামতগুলি, পাহাড় পর্বতগুলি, সাগর নদী নালা দেখার জন্য এরকম ভাবে তিনারা বের হয়েছেন। আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখতেছিলেন আর এরকম পথ চলতেছিলেন। পথের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভাই ইদ্রিস, আমাকে তো অনেক ক্ষুধা লেগেছে, ওই যে দেখা যায় মানুষেরা কিছু আবাদ করেছেন, ফল ফলাদি লাগিয়েছেন, আমরা কিছু ফল ওখান থেকে নিয়ে এসে আমরা কিছু ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার পরে তিনি উত্তর দিলেন, হে ভাই, আমি তো আপনাকে বললামই আপনি একটু মেহমানদারি করুন, আপনি খানাফিনার ব্যবস্থা করা হইতেছে, আপনি খানাফিনা করেন, আপনি তখন খেলেন না, কিন্তু এখন কেন মানুষের আবাদ করা জিনিস, মানুষের ফল ফলাদি ফলানো জিনিস আপনি কেন খাইতে চাইতেছেন? এটা তো আমাদের জন্য শোভা পায় না, মানুষের জিনিস আমাদের জন্য খাওয়া শোভা পায় না, আপনি কেন খাইতে চাইতেছেন?
এটা তো ঠিক না। মানুষের জিনিস না বলে আমরা কেন খাবো? এটা তো ঠিক হবে না, আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ চলুন আমরা খাবো না, আর একটু আমরা সামনের দিকে যাই। আবারও তিনারা সামনের দিকে চললেন। যাইতে যাইতে রাস্তার ভিতরে দেখলেন কিছু ছাগল এরকম ভাবে মাঠের ভিতরে চড়াইতেছে। কিছু ছাগল দেখতে পেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভাই ইদ্রিস, একটি ছাগল ওখান থেকে নিয়ে এসে জবাই করে আমরা একটু ভক্ষণ করি, ক্ষুধা নিবারণ করি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি নবীদের জন্য এই কাজ শোভা পায় না। কারণ মানুষের ছাগল, মানুষের এরকম ভাবে জীব, আমরা কেন এরকম ভাবে মালিকের থেকে হুকুম না নিয়ে আমরা জবাই করে ভক্ষণ করব? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পেটে তো অনেক ক্ষুধা লেগেছে, সমস্যাটা কি? এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, মানুষের জিনিস না বলে খাওয়া যাবে না, অর্থাৎ মালিকের কাছ থেকে হুকুম না নিয়ে আমরা এটা ভক্ষণ করতে পারবো না। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এটা কোনো দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং কোনো ফেরেশতা হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, আসলে আপনি কি আমাকে একটু বলেন, আপনি তো মনে হয় দুনিয়ার কোনো মানুষ নয়, আসলে আপনি তো একজন ফেরেশতা। আপনি তো দুনিয়ার কোনো মানুষ নয়, আপনি তো একজন ফেরেশতা আমার মনে হইতেছে। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসলে কথা সত্য, আমি কোনো দুনিয়ার কোনো মানুষ নই, আমি হইতেছে মালাকুল মাউত, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি শুনেছি আজরাইল নাকি মালাকুল মাউত নাকি মানুষের জান কবজ করে থাকে, মালাকুল মাউত মানুষের জান কবজ করে। আসলে আপনি আমাকে একটু বলে দিন যে মানুষের জান কিভাবে কবজ করে, আমাকে একটু উপভোগ করান, আমি একটু উপভোগ করতে চাই যে মৃত্যু যন্ত্রণা কেমন, আমাকে একটু উপভোগ করান। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আমার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনার এই হাবিব, আপনার নবী তো মৃত্যুর স্বাদ বহন করতে চায়, আপনি একটু দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ইদ্রিস, তুমি কেন মৃত্যুর স্বাদ এরকম বহন করতে চাও? এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যাতে করে দুনিয়াতে আমি যেন মৃত্যুর যন্ত্রণার ভয়ে আরো বেশি করে যেন ইবাদত বন্দেগী করতে পারি। সুবহানাল্লাহ। যে মৃত্যুর যন্ত্রণা আমি একটু উপভোগ করতে চাই, কারণ দুনিয়াতে যেন আমি আরো মৃত্যুর যন্ত্রণার ভয়ে আমি যেন আরো বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এবার মালাকুল মাউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান এরকম ভাবে কবজ করলেন। জান কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করলেন, ইয়া আল্লাহ, আপনি তার ভিতরে রূহ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহ আবার দিয়ে দিয়েছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, হে ভাই ইদ্রিস, আপনার মৃত্যুর স্বাদ আপনাকে কেমন লেগেছে, মৃত্যু যন্ত্রণা একটু কেমন উপভোগ করেছেন, আমাকে একটু বলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে ভাই আজরাইল, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন আগে জানতাম না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে একটু বলুন আপনি কেমন উপভোগ করেছেন মৃত্যু যন্ত্রণা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে চাইলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মৃত্যু যন্ত্রণা এমন হয়েছে যে একটা পুরা জন্তুকে, জীবকে জীবিত অবস্থায় চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, ঠিক তার চাইতেও দ্বিগুণ কষ্ট আমার হয়েছে। কারণ মৃত্যু যন্ত্রণা এত কঠিন লেগেছে আমাকে যে একজন জীবিত কোনো পশুকে যদি চামড়া ছিলানো হয় এর যেমন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তো সব চাইতে নিখুঁতভাবে আমি আপনার জান কবজ করেছি এবং খুব খেয়াল রেখেছি আপনার যেন কোনো কষ্টই না হয়। তার সম্মানিত ভাইয়েরা, দেখেন যে একজন নবী, প্রিয়ারা বান্দা, আল্লাহ তাআলা খুব নিকটের, তার যদি এরকম কষ্ট হয় এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সূক্ষ্মভাবে তার জান কবজ করেছেন, তারপরে যদি এমন কষ্ট উপভোগ হয়, তাহলে আমরা তো গুনাহগার, খতাগার, রিয়াগার বান্দা, আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করা দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? আসমানের দিকে। এবং হযরতে অনেক লম্বা বিশাল কাহিনী, আসলে সময় নাই, সময় কম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে তিনাকে নিয়ে গেলেন আসমানের দিকে, নিয়ে পরে জান্নাত জাহান্নাম পুরোটাই দেখালেন। জাহান্নাম দেখানোর পরে এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে এরকম নিয়ে যাবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমি একটু আল্লাহ তাআলা জান্নাত একটু দেখতে চাই। এবার হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জুতা এরকম জান্নাতের বাহিরে, দরজার বাহিরে রেখে সে জান্নাতের নিয়ামতগুলো দেখতেছিল। সুবহানাল্লাহ বলেন। এবং দেখার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আপনি কিন্তু জান্নাত দেখেই আবার চলে আসবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ঠিক আছে, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি জান্নাত দেখেই চলে আসব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতের নিয়ামতগুলো এরকম ভাবে দেখতেছিলেন। দেখার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথাও তিনি রাখলেন। তিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন এবং জুতা পায়ে দিলেন। দেওয়ার পরে তিনি বলতেছেন, তিনি জুতা পায়ে দিয়েই আবার জান্নাতের দিকে দৌড় মারছে। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার প্রতিশ্রুতিও রাখছে যে আমি কথা দিয়েছি জান্নাত দেখেই আসব। তিনি এসেও দেখা করলেন, জান্নাতের বাইরে তিনি আসলেন, এসে জুতা পরে আবার জান্নাতের দিকে দৌড় মারছেন। এবং এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ভাই আপনি তো আমাকে কথা দিয়েছেন জান্নাত দেখে আবার চলে আসবেন, আপনি কেন আবার গেলেন? এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে মানুষের মৃত্যু কয়বার হয় বলেন দেখি? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, কেন একবারই হয়? যে আমার মৃত্যু তো একবারই হয়েছে, আমি আর জান্নাত থেকে আর বের হব না, আমি আর জান্নাত থেকে আর বের হব না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে প্রত্যেক জিনিসের এরকম মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমিও একবার মৃত্যুবরণ করেছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, জাহান্নাম দেখেছি, আমি আবার জান্নাতে ঢুকছি, আমি আর যেতে চাই না। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকতে লাগলেন। সুবহানাল্লাহ। আর এদিকে আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি আমার ইদ্রিসকে জান্নাতের ভিতরেই তুমি থাকতে দাও, কারণ এর লিপিবদ্ধ আমি লৌহে মাহফুজে এইভাবেই লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে এরকম ভাবে গিয়েছিলেন, জান্নাত থেকে গিয়ে আর বের হন নাই। আল্লাহ তাআলা আসমান থেকে উঠে নিয়েছিলেন। কোরআনের কথা, উযকুরু ফিল কিতাবে ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, যে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের উপরে আল্লাহ তাআলা উঠে নিয়েছিলেন, তাকে আসলে এইভাবেই আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখবেন। সুবহানাল্লাহ। আসলে সময় আমার আসলেই শেষ। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে যতটুকু কথা কোরআনে কারীম থেকে